আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আজ ৮ ডিসেম্বর ২০২৪। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকা থেকে সংরক্ষিত আমাদের এই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ ছিল, আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে? উত্তর হচ্ছে চট্টগ্রাম। সম্প্রতি শেরপুরে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কি? উত্তর হচ্ছে সানার পায়েস। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে কারা? উত্তর হচ্ছে বিটিআরসি। সংকটে পড়া ৬ ব্যাংকের ঋণপত্র এলসি খোলার উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে কারা? উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৯ ডিসেম্বর ২০২৪ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করেছে কারা? উত্তর হচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কারা? উত্তর হচ্ছে ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। সম্প্রতি বেস্ট ব্যাংকিং পার্টনার অব দি ইয়ার ২০২৩ স্বীকৃতি পেয়েছে কোন ব্যাংক? উত্তর হচ্ছে ব্র্যাক ব্যাংক। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হ্যান কাং মনে করেন দক্ষিণ কোরিয়ায় এবছর সামরিক শাসন জারি করাটা একটি কি ছিল? উত্তর হচ্ছে বোমশেল। সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে কারা? উত্তর হচ্ছে জাতিসংঘ। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ কয়টি ছিল? উত্তর হচ্ছে ৭টি। সম্প্রতি কোন দেশ জন্মহার বাড়াতে ৪ দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে? উত্তর হচ্ছে জাপান। দেশাত্মবোধক গান এই পদ্মা এই মেঘনা এর গীতিকার কে ছিলেন? উত্তর হচ্ছে আবু জাফর। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর হচ্ছে উ থান্ট। উপমহাদেশ উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হচ্ছে আল মাহমুদ। জাপান কখন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? উত্তর হচ্ছে ৭ ডিসেম্বর ১৯৪১ সালে। গণতন্ত্রের সূচনা হয় কোথায়? উত্তর হচ্ছে এথেন্সে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। তোমরা অবশ্যই ডেইলি শিক্ষার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবে এবং আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার কে? তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামীকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে।